আজকে আমি আরও একটা ভাইরাল নিউজ নিয়ে কথা বলতে আসি নাই, কারণ বাংলাদেশে এখন একটা অদ্ভুত জিনিস চলছে। আমার মানুষ মারা গেলে 2 দিন কথা বলি, তারপর নতুন টপিক আসে। কিন্তু প্রশ্ন হলো, সমস্যাগুলো কেন বারবার ফিরে আসছে? কেন বারবার একই ধরনের কষ্ট, একই ধরনের মৃত্যু, একই ধরনের অসহায়তা দেখতে হচ্ছে? আজকে হাসপাতালে বাচ্চা নিয়ে লাইন দিচ্ছে, কেউ ওষুধ পাচ্ছে না, কেউ ডাক্তার দেখাতে পারছে না, কেউ টাকা না থাকায় চিকিৎসা করাতে পারছে না। আবার অন্যদিকে কেউ ধর্ষিত হয়ে মারা যেতেছে, কেউ পিটন খেয়ে মরতেছে, আর মানুষ এগুলো নিয়ে ভিডিও বানাইতেছে। এই 2 ঘটনা আলাদা মনে হলেও আসলে আলাদা না, কারণ দুইটার মধ্যে একটা জিনিস কমে যাচ্ছে, মানুষের জীবনের মূল্য। আমরা এমন একটা সমাজে ধীরে ধীরে ঢুকছি যেখানে মানুষ মানুষকে আর মানুষ হিসেবে দেখে না। সব কিছু এখন কন্টেন্ট, সব কিছু এখন রাজনীতি, সব কিছু এখন দল। একটা বাচ্চা যখন হাসপাতালে মারা যায়, ওর মা বিএনপি, আওয়ামী লীগ, জামাত না এনসিপি এটা কথা না। একটা বাবা তার কন্যার বিচার চাইতে পারে না, কারণ সে জানে বিচার হবে না। এই কান্না কোনো দলের না, আর এই জায়গাটাই আমরা হারিয়ে ফেলতেছি। আমরা এখন প্রতিটা ঘটনা 2 ভাবে দেখছি, আমার দলের নাকি অন্য দলের। এই চিন্তা একটা দেশকে ভেতর থেকে মেরে ফেলছে। এখন আসে আরেকটা গুরুত্বপূর্ণ কথায়। অনেকে বলবে, ভাই শুধু কথা বলে লাভ কি? সত্যি কথা, শুধু কথা বলে আসলেই তো কোনো লাভ নাই, কিন্তু চুপ থাকলেও আরও বড় একটা ক্ষতি হবে। তাহলে সমাধান কি? প্রথম জিনিস, আমাদের ইমোশনাল রিয়াকশন থেকে বের হতে হবে। প্রতিটা ঘটনা নিয়ে 2 দিন চিৎকার করে তারপর ভুলে গেলে কিছুই বদলাবে না। আমাদের প্রেশার তৈরি করতে হবে, কিন্তু অর্গানাইজড প্রেশার। যেমন লোকাল হাসপাতালের অবস্থা ডকুমেন্ট করা, ওষুধের অভাব ডকুমেন্ট করা, কোন এলাকায় কী সমস্যা হচ্ছে সেটা কালেক্ট করা। শুধু এই দেশে কিছু হবে না বলে চলে গেলে হবে না, ডাটা লাগবে, অর্গানাইজেশন লাগবে, কমিউনিটি লাগবে। সেজন্য আমরা প্রবাসীর একটা উদ্যোগ নিছি। আমরা তৈরি করছি রেমিটেন্স ফাইটার্স অ্যাসোসিয়েশন, রেফা, যারা এই প্রত্যেকটা জিনিস নিয়ে কথা বলবে এবং কাজ করার চেষ্টা করবে। দ্বিতীয় জিনিস, বাংলাদেশে এখন সবাই তো নেতা হতে চায়, কিন্তু খুব কম মানুষ সিস্টেম বিল্ড করতে চায়। ধরেন আপনার এলাকায় 100 জন মানুষ আছে, তারা যদি চিন্তা করে একটা ইমার্জেন্সি ব্লাড গ্রুপের লিস্ট তৈরি করবে, অলরেডি একটা কাজ আগায় যাবে, মানুষ বাঁচাতে পারবে। আবার এলাকায় যদি একটা ভেরিফাইড ডক্টরের লিস্ট থাকে, যারা 99 কল করার আগেই মানুষের কাছে এসে হাজির হবে, মানুষ দালালের কাছে কম যাবে। আপনার এলাকায় যদি কমিউনিটির ফান্ড থাকে, বা চিন্তা করেন প্রবাসীদের একটা ফান্ড থেকেও বাংলাদেশে যদি কোনো হেল্প করা হয়, তাহলে কেউ চিকিৎসা ছাড়া মারা যাওয়ার চান্স কমে যাবে ইনশাল্লাহ। এই কাজগুলো ভাইরাল না, কিন্তু এগুলো রিয়েল, আর বাংলাদেশকে এখন রিয়েল কাজ করা দরকার। আর তৃতীয় জিনিস, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে আমাদের দায়িত্ব আছে। শুধু গালির ভিডিও, কান্নার ভিডিও আর ইমোশনাল মিউজিকে ভিউ নেওয়ার দিন শেষ। আমাদের এডুকেট করতে হবে, মানুষকে কন্টেন্ট তৈরি করতে হবে, সলিউশন হাইলাইট করে গুড এক্সাম্পল দেখাতে হবে। কারণ নেগেটিভিটি এখন মানুষকে প্যারালাইজ করে দিতেছে, কিন্তু হোপ মানুষকে মুভ করা শিখাবে। আমি বলতেছি না সব কিছু একদিনে ঠিক হয়ে যাবে, অনেক ভয়ঙ্কর জিনিস হচ্ছে, কিন্তু শুধু ভয় দেখিয়ে একটা জাতিকে বাঁচানো যায় না, ডাইরেকশনও দিতে হয়। আর সেই দায়িত্বভার থেকেই আমি চেষ্টা করব ইনশাল্লাহ ভালো কন্টেন্ট বানানোর জন্য, যদি আপনারা পাশে থাকেন। আর শেষ কথা, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হয়তো রাজনীতি না, হয়তো অর্থনীতি না, হয়তো হেলথ কেয়ারও না। সবচেয়ে বড় সমস্যা হলো আমরা কালেকটিভভাবে মানুষের জীবনের মূল্য হারায় ফেলতেছি। যেদিন একটা বাচ্চার জীবন, একটা গরিব মানুষের জীবন, একটা সাধারণ নাগরিকের জীবন আসলেই মূল্য পাবে, সেই দিন দেয়ালের গ্রাফিটি নিয়ে এত যুদ্ধ লাগবে না। কারণ মানুষ বুঝবে এই দেশে মানুষের জীবনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা প্রোটেক্টেড। আর যদি এই জিনিসগুলাই হারায় ফেলি, তাহলে কোনো সরকার, কোনো দল, কোনো আন্দোলন, কোনো স্লোগান কিছুই কাজে আসবে না, আমাদের বাঁচাতে পারবে না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর আমার কন্টেন্ট কখনো আমি শেয়ার দিতে বলি না, বাট এই ভিডিওতে বলবো আমার পাশে থাকার জন্য। আমি চেষ্টা করব বাংলাদেশের মানুষের মধ্যে একটা হোপ তৈরি করার জন্য, সলিউশন নিয়ে কাজ করার জন্য। আমরা প্রবলেম নিয়ে অনেক কথা বলছি, কিন্তু আমাদের সামনে আগানোর সময় হয়েছে। আসলেই আমাদের সামনে আগাইতে হবে। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।